জ্বালাইয়া খাইলো একটা হিরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হিরক রানী। পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, মাথাটাকু বুদ্ধির হারি চোর ডাকাতের মধ্যমণি, জ্বালাইয়া খাইলো একটা হিরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হিরক রানী, হায় হায়। রাজবংশী ভাষায় প্রতিবাদী গান গেয়ে আবারও হুমকির মুখে মাথা ভাঙার ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে রাজবংশী ভাষায় গাওয়া একটি প্রতিবাদী গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। গানটি দ্রুত ভাইরাল হয়। এদিন এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, গালিগালাজ করে গান গাওয়া যদি বাক স্বাধীনতা হয়, তবে কেউ যদি ওর গান শুনে ওকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটায়, সেটাও স্বাধীনতা হবে। পাল্টা মনীন্দ্র বর্মনের দাবি, উদয়ন গুহ বরাবরই রাজবংশী বিরোধী। আমি ওনার হুঁশিয়ারিকে ভয় পাই না। ভবিষ্যতে এ ধরনের প্রতিবাদী গান আরও গাইব। তিনি আরও জানান, উনার যদি কিছু করার থাকে উনি করে দেখাক। যেভাবে আমি জানি না কি নাম ওর, দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান, এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি, এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক, তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। তা এই যদি স্বাধীনতা হয়, তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো, সেটাও সেই যুবকদের স্বাধীনতা, সেটাও তারা মনে করতে পারেন। সবই স্বাধীনতা হয়ে গেল। এই জিনিস হতে পারে না, এই জিনিস মেনে নেওয়া যায় না। তাহলে তো মাইক ধরেও যে কোনো ভাষায় যে কাউকে গালাগালি করা যায়। আমার সামনে পড়লে পারে বা আমাদের সামনে পড়লে পারে, তো আমরা তো ও যে ভাষায় গান করেছে সেই ভাষাতেই ওকে উত্তর দেব, সেই ভাষাতেই ও উত্তর পাবে। আবার একে ওকে দিয়ে বলাচ্ছে যে রাজবংশী 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 করছে। রাজবংশীদের কি এই, তারা কি ওকে বলেছে যে তুমি রাজবংশীর প্রতিনিধি হয়ে এই গান করো? কজন, এখানেও তো অনেক রাজবংশী আছে, তারা ওকে বলেছে যে তুমি আমাদের প্রতিনিধি, তুমি এই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গান করো? যা খুশি করা যায় না। আমরা প্রধানমন্ত্রী একটা সমালোচনা করলেই গেল রব উঠে যায়, আর মুখ্যমন্ত্রীকে যে ভাষায় বিজেপির নেতারা আর এই ধরনের কয়েকজন গায়ক নায়ক আক্রমণ করে, এবার সময় এসে পাল্টা মানে এদেরকে জবাব দেওয়ার।